তো গত ভিডিওতে আমরা নেভবার সম্পর্কে নেভবারটা দেখছিলাম। তো এখন যদি আমাদের রিকোয়ারমেন্টের আমরা সেকেন্ড অপশনে যাই, তো এতটুকু তো আমরা ক্রিয়েট করে ফেলছি, তাই না? যে লোগো লেফট সাইডে, সার্চ মিডলে, শর্ট রাইটে, এট বর্ডার, বটম অফ দ্য নেভার, বটমে নেভবার দিচ্ছি, শেষ। এখন হচ্ছে আমাদের ক্রিয়েট ডাইনামিক ক্যাটাগরি সেকশন। আমাকে ডাইনামিক ক্যাটাগরি সেকশন বানাইতে হবে আমার। সেক্ষেত্রে কি বলছে স্টেপগুলা কি? লোড অল দ্য ক্যাটাগরি বাটন from API and show them it center position. সব ক্যাটাগরি বাটনগুলাকে আমার এপিআই থেকে আনা লাগবে, ঠিক আছে? তারপর শো দেম ইন সেন্টার পজিশন। তো আমি এতটুকু আগে করার চেষ্টা করি। তো এই যে ক্যাটাগরিগুলো, এগুলো আমি কোথায় পাইতে পারি, ঠিক আছে? তো ক্যাটাগরিগুলো পাইতে গেলে আমি এখানে আমার এই রেস্ট এপিআই এর মধ্যে কিন্তু আমাদের দেওয়া থাকবো গেট ক্যাটাগরি। তো এটাকে যদি আমি এখান থেকে ড্রাগ করে এখানে ছেড়ে দিই, দেওয়ার পর এখানে প্রিন্ট পিটিতে ক্লিক করি। এই যে দেখেন আমার এপিআই এর মধ্যে কিন্তু আমার এই যে ক্যাটাগরি ডাটাগুলো দেওয়া আছে, যে ক্যাটাগরিজ এর ভিতরে একটা এরে আছে, ঠিক আছে? প্রথমে একটা অবজেক্ট আছে, অবজেক্টের ভিতরে স্ট্যাটাস ট্রু, মেসেজ সাকসেসফুলি ফেচ অল দ্য ক্যাটাগরি, ক্যাটাগরি এই যে ক্যাটাগরিজ এর ভিতরে একটা এরে আছে, এর ভিতরে কিন্তু আমার যে ক্যাটাগরি সবগুলা ক্যাটাগরি আছে আমার, হ্যাঁ? তো কি আমার এই ডাটাটাকে ধরে আমাকে ফেচ করে এই ক্যাটাগরিটাকে ধরা লাগবে। ক্যাটাগরিটাকে ধরার পর বলবো আমি কি, যে তোমার ভিতরে ক্যাটাগরিজের ভিতরে যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো আমাকে দাও। এক্ষেত্রে আমি এগুলো পেয়ে এগুলোর ভিতরে কিন্তু ডাইনামিক ভাবে বাটনের ভিতরে যদি আমি ক্যাটাগরিগুলোকে ঢুকাই দিই, সেক্ষেত্রে কিন্তু আমার ডাইনামিক ক্যাটাগরি বাটন ক্রিয়েট হয়ে যাবে। তো এটা করার জন্য আমি আমার কোডে গেলাম, যাওয়ার পর আমি এখানে script.js নামক একটা জেএস ফাইল করলাম। এটার সাথে আমি এটাকে কানেক্ট করে দিই একবারে নিচে। script কি ছিল যে script.js, ঠিক আছে? এটা কানেক্ট হয়েছে কিনা দেখার জন্য আমি কনসোল লগ করতে পারি। console.log script file connected। তো এখানে যদি আমি এই যে কনসোলে যাই, যে রিলোড দিলে কিন্তু স্ক্রিপ্ট ফাইল কানেক্টেড, মানে আমার এটা কানেক্ট হয়েছে। তো কানেক্ট হয়েছে এটা আমরা বুঝতে পারছি। তো এখানে আমাদের কি করা লাগবে, এটা আমি ডিলিট করে দিই। আমাদের প্রথম কি বলছে যে এখানে আমার ফেচ করা লাগবে, যে 1 নাম্বার দিয়ে কমেন্ট করি, বলি যে এখানে আমার কি করা লাগবে, প্রথম ফেচ করা লাগবে, তারপর ফেচ লোড এন্ড শো categories on HTML, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে, প্রথমে আমি create load categories, ঠিক আছে? তারপর আমার create display categories। তো প্রথমে আমি কি করব, এই লোড ক্যাটাগরিজ এর মাধ্যমে আমি ডাটাটাকে লোড করে ফেচ করে লোড করে ডাটাটাকে আমি আনবো। আনার পর ওই ডাটাটাকে আমি এই ডিসপ্লে ক্যাটাগরির মধ্যে পাঠিয়ে সেটাকে আমি ডিসপ্লে করব, ঠিক আছে? তো আমি এখানে প্রথমে কি করতে পারি, যে ফেচ দ্য ডাটাকে আমি এনে এখন ফেচ করব। তো ফেচ করার পর আমি এখানে একটা আগে লোড ক্যাটাগরি একটা ফাংশন ক্রিয়েট করি।
সেক্ষেত্রে আমি অ্যারো ফাংশন ইউজ করব। তো কনস্ট্যান্ট লোড ক্যাটাগরিজ ইকুয়াল টু, এটা হচ্ছে এমটি অ্যারে ফাংশন হবে। এটাকে আমি যদি কনসোল লগ করে দেখি, এটাকে আসতেছে না। কনসোল ডট লগ লোড ক্যাটাগরিজ, এটা পাইতেছে কিনা আমি একটু দেখে আসি। আমি যদি রিলোড দিই, এটা কিন্তু আসতেছে না কেন? কারণ যেহেতু আমি এটা একটা ফাংশন ক্রিয়েট করছি, একে আমার কোনো না কোনো জায়গা থেকে কল করা অবশ্যই লাগবে, অথবা রিটার্ন করে দেওয়া লাগবে। তো আমি এটাকে এখান থেকে কল করি, লোড ক্যাটাগরিজ, এটাকে আমি কল করে দিলাম। তো কল করলে কি হবে, আমাদের এখানে কিন্তু ডাটাটা, এই যে লোড ক্যাটাগরিজ, এটা আসছে। তো এখানে আমি কাজ শুরু করে দিই। এখানে আমি ফেচ কি করলাম, আমি যে ডাটাটা আছে না আমার রেস্ট এপিআই এর মধ্যে, আমার ক্যাটাগরিজের জন্য যে ডাটাটা দেওয়া হয়েছে আমার এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে এনে আমি এখানে বসাই দিলাম, কন্ট্রোল ভি দিয়ে বসাই দিলাম। দেওয়ার পর আমি কি বলতে পারি যে ডট দেন তুমি যে রেসপন্সটা পাবা, সেই রেসপন্সটাকে তুমি আমাকে কনসোল ডট লগ করে দেখাও। ওকে, কনসোল ডট লগ রেসপন্সটাকে আমায় দেখাও। তো সেক্ষেত্রে সে কি রেসপন্সটা পেলো আমরা একটু দেখার চেষ্টা করি। রিলোড যদি দিই আমি, এই যে রেসপন্স একটা পাইছে। রেসপন্সটা কি? রেসপন্স টাইপ কোর্স ইউআরএল এইচটিটিপিএস, এই এইচটিটিপিএস থেকে সেই রিডাইরেক্ট করছে ফলস, স্ট্যাটাস ওকে ট্রু। যেটা এক্সপান্ড করি সেক্ষেত্রে কী পাইছে, বডি ইউজার হেডার। ওকে, তারপরে যে প্রোটোটাইপ রেসপন্সের মধ্যে যে ক্লিক করি আমরা, দেখেন এখানে অনেকগুলো পাবো আমরা। তার মধ্যে একটা আছে যে এই যে জেসন, ঠিক আছে, জেসন এই ফাংশনটা, এটার কাজ কি, সেই যে ডাটা ফাইলটা আছে না সেটাকে জেসনে কনভার্ট করে দেবে, যার মধ্যে আমরা খুব সহজে অবজেক্ট ও এর আকারে সুন্দর করে আমাদের ডাটাগুলো কিন্তু আমরা পাবো। যে নর্মাল অবজেক্টে যে জেসন ফাইলে কনভার্ট করে সেগুলো কিন্তু আমরা পাবো। তো আমি আমার ডাটাটাকে আমি জেসনে কনভার্ট করে দিই। আমি বলতে পারি যে তুমি যে রেসপন্সটা পেয়েছো ওই রেসপন্সটাকে তুমি রেসপন্স ডট জেসনে কনভার্ট করে ফেলো, তো কনভার্ট করার পর ডট দেন তুমি যে ডাটাটা পাইছো সেই ডাটাটাকে তুমি আমায় কনসোল ডট লগ, তুমি আমাকে ডাটাকে কনসোল লগ করে পাঠাই দাও। আর অন্যথায় তুমি যদি একটা রেসপন্স পাও সেটা তো আমাকে কনসোল লগ করবা, যদি না পাও তাহলে আমাকে ক্যাচ, যদি তুমি কোনো এরর ধরতে পারো সেক্ষেত্রে তুমি আমাকে এরর নামে ডাটাটাকে আমাকে ধরে কনসোল ডট লগ আমাকে এররটা পাঠাই দাও, ঠিক আছে। সে যদি এখানে কোনো রেসপন্স পায় সেক্ষেত্রে আমাকে রেসপন্সটা কনসোল লগ করে দেবো। অন্যথায় যদি রেসপন্সটা না পায়, রিজেক্ট পায়, সেক্ষেত্রে আমাকে ওই রিজেক্টের মাধ্যমে এররটা আমায় পাঠিয়ে দিবে। এখন দেখি সে রিজেক্ট পাইছে না, আমি রিলোড দিই। দেওয়ার পরে যে দেখেন এখন কিন্তু আমি একটা অবজেক্ট পাইতেছি, সেটা হচ্ছে যেখানে ক্যাটাগরিজ নামক 3টে অ্যারে আছে, যেটা তার মানে সে জেসনে কনভার্ট হয়ে গেছে। এই যে দেখেন এখন কিন্তু আমি এখানে যেটা পাইছিলাম না, এটা অবজেক্ট আকারে সুন্দর করে এখানে কিন্তু আমি সিমটি পাইতেছি। এই যে এখানে অবজেক্ট আকারে 3 ক্যাটাগরিজের ভিতরে আমার 3টে এই যে অ্যারে অফ অবজেক্ট দেওয়া দিয়েছে, এর ভিতরে 3টে আমি অবজেক্ট আছে, ঠিক আছে। এখন যদি আমি এটাকে এক্সপান্ড করি, যে 0 নম্বর ইন্ডেক্সে আছে ক্যাটাগরি আইডি, এইটা ক্যাটাগরি এইটা। তো আমার কি লাগবো, আমার এটার ভিতরে শুধু এই ক্যাটাগরিজটা লাগবে। ক্যাটাগরিজটা যদি আমি পেয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আমার আর কিছু লাগতেছে না। আমার কিন্তু এই রেস্ট এপিআই থেকে আমার শুধু ক্যাটাগরিটাই দরকার। তো আমি যদি বলি যে ডাটার ভিতরে এই ফুলটা কি একটা ডাটা, তো ডাটাটা কি পাইছি আমি,
এই যে সম্পূর্ণ এই স্ট্যাটাসটা কিন্তু একটা হচ্ছে, এই স্ট্যাটাসটা কিন্তু ডাটা। আমার কি এই ডাটা নামক ওই যে অবজেক্টের ভিতরে আমার লাগতেছে এই ক্যাটাগরিজ নামক প্রপার্টিটা, তাই না? এটা কিন্তু সম্পূর্ণ একটা অবজেক্ট আকারে আছে। এই সম্পূর্ণ অবজেক্টের ভিতরে আমার ওই ক্যাটাগরিজটা শুধু লাগতেছে। অথবা যদি মেসেজ লাগতো আমি বলতাম মেসেজ লাগবে, অথবা স্ট্যাটাস লাগলে বলতাম স্ট্যাটাস লাগবে। আমার লাগতেছে কিন্তু এখানে ক্যাটাগরিজটা। তো আমি যদি এখানে ডাটা ডট ক্যাটাগরিজটা দিয়ে দিই কাজে গরিস, ঠিক আছে? ক্যাটাগরিজটা দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আমি ক্যাটাগরি পাওয়ার কথা। এই যে আমি কিন্তু এখন আমার ক্যাটাগরিটা পেয়ে গেছি। এই যে ৩টা ক্যাটাগরি আমার এখানে এর অবজেক্টের ভিতরে ৩টে ইন্ডেক্স আছে, যে ১টা ২টা ৩টে। ৩টার ভিতরে আমার কোনোটার মধ্যে আছে আইডি, কোনোটার মধ্যে আছে ক্যাটাগরি। ওকে, তো এই ক্যাটাগরিজটাকে আমি এখন কি করতে পারি, এই যে ক্রিয়েট ডিসপ্লে, এটাকে এখন আমি ডিসপ্লে করব। যেহেতু এটা তো আমি পাইছি কোন জায়গায় পাইছি, আমি পাইছি এটা আমার কনসোলের ভিতরে, কিন্তু আমার দরকার কি, আমার HTML ফাইলের মধ্যে দরকার। সো HTML এর ফাইলের মধ্যে পাইতে গেলে আমি কি করব, আর একটা ফাংশন ক্রিয়েট করে ওইটার মধ্যে আমি এটাকে পাঠাই দেব। তো এর জন্য আমি কি করতে পারি, কনস্ট্যান্ট ডিসপ্লে ক্যাটাগরিজ ইকুয়াল টু একটা এমটি প্যারামিটার দিব, তারপর এটার মধ্যে এরা ফাংশন দ্বারা আমি এটাকে এখানে বলে দেব। তারপর এটাকে যদি আমি এখন console.log করি, কি এখানে আমি কি পাইতেছি, ক্যাটাগরিজটা পাইতেছি, তাই না? সো আমি এটাকে বলবো যে ক্যাটাগরিজ দ্বারা আমি এটাকে নিয়ে আসতে পারি, অথবা এখানে আমি যে ডাটার নাম দিয়ে আমি আনতে পারি, সমস্যা নাই। সো আমাদের এখানে যদি ডাটা দিয়ে আনি সেটাও মন্দ না, যদি ক্যাটাগরি দিয়ে আনি তাও হবে। আমি এখানে দিলাম যে আচ্ছা ডাটাই আপাতত, যে ডাটাটা পাইতেছি এখান থেকে যে ডাটাটা পাবো সেটাকে আমি এখানে কনসোল করে দেবো, যে ডাটাটাকে কনসোল করে দিলাম। তো এই যে এই ডাটাটাকে যে আমি যে পাইতেছি কি দ্বারা পাইতেছি, অবশ্যই ফাংশন দ্বারা। তো ফাংশনটাকে অবশ্যই আমাকে এখানে কল করে দেওয়া লাগবে। তো এই যে কনসোল ডটের জায়গায় আমি এখানে কি করব, যে এই যে ডিসপ্লে ক্যাটাগরিজটাকে আমি কল করে দিলাম। ডিসপ্লে ক্যাটাগরি কল করার মাধ্যমে কি এই যে এইটাকে কল করতেছে। তো এটাকে আমি এখানে যে কোনো নামে পাইতে পারি, কিন্তু এই যে এই প্যারামিটারটাই এইটা, কিন্তু সে যাকে কল করতেছে কলটা এটাকে আমরা এখানে আর্গুমেন্ট হিসেবে কল্পনা করতে পারি, এটা প্যারামিটার হিসেবে কল্পনা করতে পারি। নাম দুইটা কিন্তু কাজ একই। তো এটা ডাটা ডট ক্যাটাগরির মাধ্যমে আমরা কিন্তু এখানে এই ডাটাটা পাইতেছি। যদি আমি এখন এই যে 14 নম্বর লাইনের কনসোলের লগটা আমি দেখি, এখানে আগে কত নম্বর লাইনে ছিল, 9 নম্বর লাইনে কনসোল লগ হয়েছিল। এখন যদি আমি দিই 14 নম্বর লাইনে, কিন্তু আমার ডাটাটা এই যে 14 নম্বর লাইনে লোড হইতেছে কি সেম ডাটা। ওকে, তো আমরা ফাইনালি ডাটাটা পেয়েছি। এখন এই ডাটাটাকে কীভাবে আমরা আমাদের ইউআইতে আমরা ডিসপ্লে করবো সেটা আমরা দেখব পরবর্তী পার্টে।